এবার ওই সফর সঙ্গে বলছেন, না না না, বাদ্যযন্ত্রের আওয়াজ আমার কানে আসে নাই। সাথে সাথে হযরতে ওমর হাতটা বার করে এবার সফর সঙ্গীকে বলছেন, ও আমার সফরের সঙ্গী বন্ধু, এভাবে রসুলের সঙ্গে আমি যাচ্ছিলাম, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে রসুল কানে হাত ঢুকিয়েছিলেন, যেভাবে আমি হাত ঢোকালাম, বন্ধুরে আজ বর্তমান সময়ে আমরা কানের ভিতরে বাদ্যযন্ত্রের আওয়াজ শ্রবণের জন্য হেডফোন লাগিয়ে কানের ভিতরে দিই, যাতে করে আওয়াজটা বাইরে না আসে, বরং কানের ভিতরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে কথা বলবে। কানের মাধ্যমে যত তুমি গান বাজনা শুনবে, গীবত পরনিন্দা পরচর্চার কথা শুনবে, যত তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে কথা বলবে, এ কথাগুলি সব রেকর্ড থাকবে কানের ভিতরে। এ কান কিয়ামতের ময়দানে সমস্ত কিছু আল্লাহর সামনে হাজির করে দিবে। তুমি কথা বলছো লেপের ভিতরে মাথা লাগিয়ে, লেপের ভিতরে মুখ ঢেকে, পৃথিবীর কেউ শুনতে পায় না, কেউ জানতেও পারে না, কেবলমাত্র তোমার বয়ফ্রেন্ড শুনতে পায় আর তোমার গার্লফ্রেন্ড শুনতে পায়, পৃথিবীর কেউ শুনতে পায় না, এ কথা সত্য। কিন্তু শুনে রেখে দাও, তোমার কান তোমার ব্যাপারে সব রেকর্ড করে রেখে দিবে, কিয়ামতের ময়দানে সব কিছু হাজির করে দিবে। এবার কান তাহলে আপনার বিপক্ষে চলে গেল, হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে, কান আপনার বিপক্ষে। আল্লাহ পাক বলছেন, ও আবসারুহুম, তোমার চোখ তোমার বিপক্ষে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদেরকে বলছি, আমাদের এই যে মোবাইল আমরা ক্রয় করেছি, মোবাইলের ভিতরে ক্যামেরা নামক একটা অপশন আছে। এই ক্যামেরার মাধ্যমে ছবি উঠাতে লাগলেন, যতই জিবি লোড থাকুক না কেন আপনার মোবাইলের, এক সময় রেকর্ড এবং এক সময় ভিডিও, অডিও এবং ফটো এগুলিকে, আরে ভাই এটা তো জলসা হচ্ছে, লোক থাকবে রে ভাই, তোর গাড়ি আছে কি দেখাতে হবে, এত হরেন কিসের? আর আমরা কি একবারে মেশিন নাকি ক্যাসেট চালিয়ে দিলেই চলবে? এই যারা ভলেন্টিয়ার্স আছেন এখানে দাঁড়ান, লাইনটাকে ক্লিয়ার করুন, এখানে যেন কোন রকমের মোটরসাইকেলে হরেন যেন না আসে। এদিকে একজন দাঁড়ান আর ওইদিকে একজন দাঁড়ান, এর মিডিলে যেন কোনো মোটরসাইকেল হরেন না বাজে। মোটরসাইকেল চালাচ্ছে মনে হচ্ছে জমিদার যাচ্ছে প্লেন নিয়ে। আরে ভাই লোকজন থাকবে, এটাই স্বাভাবিক, এত হরেন দেওয়া দিয়ে কি আছে? আমরা কি মেশিন যে কথা মেশিনে উঠলেই বলতে শুরু করবে? একটা কথার পিছনে আরেকটা কথার গবেষণা লাগে, একটা কথার পিছনে আরেকটা কথাকে সাজাতে হয়, সেটিং করা লাগে। আর এই অবস্থায় হরেন পি পা চুঁচা চলছেই, সিস্টেম তো থাকবে। ভলেন্টিয়ার যারা আছেন তারা দায়িত্ব পালন করুন। আর যে সমস্ত ভাইরা মোটরসাইকেলে আসছেন, হরেনটা দয়া করে বাজাবেন না এখানে। একটা দিন আপনি একটু নিজেকে কন্ট্রোল করুন। এত সময় আপনার হয়ে যায়নি যে এই সময়টা এই দিক দিয়ে পার না হতে পারলেই হয়তো আপনার জমি জায়গা সব রেজিস্ট্রি করে নিবে। 2-1 মিনিট সময় লাগলে একটু ধৈর্য ধরে যান। একটা দিন তো বছরে প্রোগ্রামটা হচ্ছে এখানে, এত ব্যস্ততা কেন? আর এখানে এসে হরেন দিতে হবে কেন? আর যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, আপনাদেরকে কতবার ভাই বলে বাপ বলে কতবার বললাম যে ভাই লাইন এখানে বসে যান, রাস্তায় দাঁড়িয়ে ক্লোজ করে আছেন আর গাড়ি যাচ্ছে হরেন দিচ্ছে। মানুষের লাখ লজ্জা কিছুই নাই। এখনো দাঁড়িয়ে আছে, কি পেস্টিস বলছি তা মনে হচ্ছে যেন একবার তার মান সম্মান সব চলে গেল। মন মিজাজই খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে এখানে বগলে হাত লাগিয়ে। তো বলছিলাম, মোবাইল ক্যাপাসিটি যতই হোক, কিছু রেকর্ড, অডিও, ভিডিও, কিছু ফটো আপনি উঠাবেন, এক সময় মোবাইল বলে দেবে মেমোরি ইজ ফুল। আমার লোড ক্যাপাসিটি যা ছিল লোড হয়ে গেছে, আমার পক্ষে আর লোড নেওয়া সম্ভব নয়। লোড করতে হলে আগের কিছু ডিলিট করো, এরপরে লোড করো, এ কথা বলবে কি বলবে না? অথচ আপনার কাছে মনে হবে দুনিয়ার সব কিছু লোড করা আছে।
এই ভাই যারা কালেকশন করছেন বসেন, এখন আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি, আবার আমাদেরকে তো বলা আছে কালেকশন করতে, আপনারা যদি করে নেবেন আমরা কখন করব? আমরা যখন বলবো তখন যাবেন, চুপ করে বসেন এখন। জালসায় এই জন্য লোক হচ্ছে না, সকাল থেকেই বলছে কালেকশন করো একবারে ফজর পর্যন্ত, এত হওয়ার পরে কমিটির মন ভরে না। মানুষ এমনি আসবে শুধু দাও দাও শুনতে, না কথা শুনতে কিছু। আমার দায়িত্ব আছে, একটু বসে যান, যখন বলবো তখন যাবেন। তো আল্লাহ আমাদের কপালের নিচে দুইটা ক্যামেরা বসিয়ে রেখেছেন। পৃথিবীতে কত জায়গায় ঘুরলেন, কত কিছু দেখলেন, কত কিছু আপনার ব্রেনের ভিতরে আছে। আপনার চোখ কোনোদিন বলেছে আমি আর এই জিনিসটা লোড করতে পারছি না, ফটোটা উঠাতে পারছি না? চোখের পাওয়ার কেটে গেলে, কমে গেলে বলে চশমা লাগাও। এরপরে আমরা দেখতে পাই, পাই কি পাই না? যে জায়গায় যাই সেই জায়গার সিন সিনারি আমরা দেখি, যে জায়গায় যে জিনিসটা দেখি তার ফটোটা দেখি, যে জায়গায় যা কিছু দেখি তার ভিডিওটা ধারণ করি, সব কিছু কিন্তু মেমোরির ভিতরে আমাদের লোড থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখের নিচে দুইটা, মানে আমাদের কপালের নিচে দুইটা ক্যামেরা বসিয়ে রেখেছে। এই ক্যামেরা কিন্তু একেবারে রেকর্ড, অডিও, ভিডিও সব কিছু করছে। যা দেখবেন সব কিছু কিন্তু এই ক্যামেরার মাধ্যমে রেকর্ড হচ্ছে। কিয়ামতের ময়দানে এই ক্যামেরার মাধ্যমে আপনি যা দেখেছেন সব আল্লাহর সামনে রিপোর্ট পেশ করবে, সব রিপোর্ট পেশ করবে কিয়ামতের ময়দানে। তাহলে বোঝা গেল কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে। কয়টা হলো? হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে, কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে। আল্লাহ পাক বলছেন তোমার শরীরের চামড়াও তোমার বিপক্ষে কথা বলবে। এই শরীরের চামড়াকে কত সুন্দর রাখার জন্য আমরা রোদের তাপে আমরা কাজ করি না, কিছু টাকা ব্যাংকে রেখে দিই, সুদে কারবার চালাই, টাকা উঠবে আর আমরা খাবো, যাতে করে আমার শরীরে রোদের তাপ না লাগে, চেহারা নষ্ট না হয়ে যায়। দামি ক্রিম, দামি সাবান শরীরের ওপরে সেবন করে নিজেকে আনন্দ উৎফুল্লিত জীবন যাপন করার চেষ্টা করি, বডির ওপরে পারফিউম লাগিয়ে আমরা নিজেকে হ্যান্ডসাম মনে করি, সুদর্শন পুরুষ সাজার চেষ্টা করি। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার শরীরের চামড়াটাও আপনার ব্যাপারে রিপোর্ট দিবে যে অবৈধ উপার্জন করে আমার উপরে দামি ক্রিম, দামি সাবান, দামি তেল আমার উপরে মালিশ করেছিল। এক কথায় শরীরের চামড়াও আপনার বিপক্ষে কথা বলবে। সারাটা জীবনে আপনি আমি যা কিছু করব সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিপোর্ট দিবে। এইগুলিকে ডিলিট করার জন্য পৃথিবীর কোন সফটওয়্যার আজও কেউ আবিষ্কার করতে পেরেছে? পারবে? পারবে? পারবে না। এই সফটওয়্যার পৃথিবীর কোন মায়ের বেটা নেই যে আবিষ্কার করতে পারে আর আপনার যাবতীয় অন্যায়গুলিকে ডিলিট করতে পারে। সম্মানিত উপস্থিতি, একটা পয়েন্ট নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা কফের মধ্যে বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কথা তোমরা বলো নাই যেই কথাটা রেকর্ড করে না, যেই কথাটাই তোমরা মুখ দিয়ে বলো সেই কথাটাই আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়। তাহলে মুখে কথা বললে রেকর্ড হয়, এটা আমরা কোরআন থেকে পেলাম। এর জন্য বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়র আও লিয়াসমুত। বিশ্ব নবী বলছেন হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করো, আল্লাহ আছে, পরকাল আছে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, এই ব্যাপারে তোমাদের যদি বিশ্বাস থাকে, তাহলে তোমরা যখন কথা বলবে তখন তোমরা ভালো কথা বলবে, আর ভালো কথা বলতে না পারলে তোমরা মুখটাকে বন্ধ করে রাখবে।
কেন এ কথা নবীজি বলেছেন? ওই যে কোরআনের আয়াতটা আমি বললাম, মুখ দিয়ে যেই কথা আমি আপনি বলবো সব কিছু রেকর্ড হয়ে যাবে। এর জন্য যিনি আমাদেরকে ভালোবেসেছেন, মায়া করেছেন, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করেছেন। কিন্তু ভাইরা আমার, আমরা সকাল হলে মুখে যা আসে তাই বলতে শুরু করে দিই। এটা আমার জন্য বলা যাবে কি যাবে না, এটা আমার জন্য বৈধ কি অবৈধ, এটা বলা, এটা ভাবনা চিন্তা করার চেষ্টা করি না। আমাদের মুখে যা আসে তাই আমরা বলার চেষ্টা করি। কিন্তু মুখে যা আসছে তাই আমরা বলছি, ঠিক আছে, কিন্তু এর হিসাব আপনাকে দিতে হবে। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। এখন গায়ের জোরে, বংশের জোরে, দলীয় দাপটে মুখে যা আসে তাই আমরা বলার চেষ্টা করি। এ কথা এখন চললেও চলতে পারে, এখন বললেও বলতে পারেন, কেউ আপনার কোনো কিছু না করলেও করতে পারে, কিন্তু এমন একজনের কাছে আপনাকে হিসাবটা দেওয়া লাগবে, সেদিন কোনো মামুর বিটার, সেদিন কোনো দলীয় দাপট কাজ করবে না। সেই জায়গায় বাঁচার জন্য আপনাকে গাইড দেওয়ার চেষ্টা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুখ আপনার বিপক্ষে যাবে, এর জন্য আমাকে মুখে লাগাম লাগাতে হবে। আর যদি আমরা পরকালকে বিশ্বাস না করি, তাহলে ইহুদি খ্রিস্টানরা পরকালকে বিশ্বাস করে না, অমুসলিমরা বিশ্বাস করে না, তারা যা মনে চায় তারা তাই করে। আপনি করুন, কোনো বাধা নেই। কিন্তু যখনই আপনি বলবেন আমি পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আপনাকে মুখে তালা লাগাতে হবে। আমি আর একটা ভাষা আমি প্রয়োগ করি, খবরদার মুখের চাবিটা যেন মিস্টার ইবলিশের কাছে না থাকে, আপনার মুখের চাবিটা যেন আপনার কাছেই থাকে। মুখের কথার মাধ্যমে, যেই অপরাধ হয়ে থাকে, ওই অপরাধের যদি গন্ধ বার হতো, তাহলে আপনি কত বড় বদমাইশ লোক, কত বড় অপরাধী লোক, আপনার স্ত্রী পর্যন্ত বুঝতে পারত। আর আপনার মুখের দুর্গন্ধে আপনার স্ত্রী পর্যন্ত আপনার কাছে থাকতো না। সম্মানিত উপস্থিতি, খবরদার মুখের তালা যেন আপনার কাছেই থাকে। মুখ দিয়ে কথা বলার পূর্বে ভেবে চিন্তে কথা বলবেন। ইবলিশ শয়তান যেন আপনার মুখকে ব্যবহার করে অনর্গল মুখে যা আসবে তাই বলবেন, এটা করা চলবে না। বরং কথা বলার পূর্বে আপনাকে ভাবনা চিন্তা করে কথা বলা লাগবে। একটা পয়েন্ট দিলাম, যেহেতু টাইম কাছাকাছি এসে গেছে, একটা পয়েন্ট আপনাকে দিলাম। আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আপনার ব্যাপারে অভিযোগ দায়ের করবে, আল্লাহর সামনে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। এ কথা প্রমাণ করলাম কোরআন থেকে এবং হাদিস থেকে। এবার নাম্বার 2 নাম্বার পয়েন্টে চলে আসছি। 2 নাম্বার পয়েন্ট, এবার চলুন। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? কথা ঠিক আছে? যদি অবাস্তব কিছু মনে হয়, খাতা কলম নিয়ে পয়েন্ট করবেন। যে বিজ্ঞানের যুগে এমন কথা বলবেন, মানা যাবে না, এটা অবাস্তব, অকল্পনীয় কথা। এরকম যদি ভাবনা চিন্তা থাকে, তাহলে যদি বিদ্যার গতি বেশি থাকে, তাহলে কলমে খাতাতে নোট করুন, পাশে বসবেন, বসার পরে সেখানে একটু মোকাবেলা করার চেষ্টা করবেন। আপনাকে কোরআন থেকে বাস্তব দিয়ে কথাগুলি বলার চেষ্টা করছি, মেন পয়েন্ট দিয়ে যাওয়ার চেষ্টা করছি। মনোযোগ সহকারে শুনুন এবং নিজেকে একটু বাঁচানোর জন্য চেষ্টা করুন। যেমন হাত থেকে ঢেল ছুড়ে দিলে যেমন ঢেল ধরা যায় না, বডি থেকে শ্বাস বন্ধ হলে পাপকে ঠেকানো যাবে না। আপনার পাপ আপনাকে অপরাধী করবেই, অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবেই, এ কথাই সত্য। এরই জন্য আমাকে আপনাকে ভাবনা চিন্তা করার লাগবে। একটা পয়েন্ট দিলাম, নাম্বার 2, বিসমিল্লাহির রহমানির রহিম। يوم تحدث أخبارها بأن ربك أوحى لها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জমিনকে আল্লাহ বলবেন, জমিন রে, তুমি তোমার সংবাদ বলতে শুরু করে দাও। এই জমিনের উপরে আমি আপনি যা কিছু করেছি, জমিন সব অডিও থেকে ভিডিও পর্যন্ত রেকর্ড করে রাখবে। এবার আপনি বলবেন, মাওলানা
এটা কি করে সম্ভব? জমিনের ভিতরে এমন কি শক্তি রয়েছে যে জমিন কোড করে রাখবে? বন্ধুরে, এ মোবাইলের ভিতরে একটা মেমোরি নামক চিপস আছে, সামান্য ছোট্ট একটা জিনিস। ওই জিনিসের মাধ্যমে এতগুলো মানুষের ছবি সহ ভিডিও অডিও যদি রেকর্ড করে ধারণ করে রাখতে পারে, এটা মানুষ তৈরি করে যদি মানুষের পক্ষে সম্ভব হয়, তাহলে আমার আল্লাহ পাকের পক্ষে কি এটা অসম্ভব হবে? একটা আওয়াজ দেন, অসম্ভব হবে।